সত্যি এই সরকার অর্থাৎ বর্তমান পশ্চিমবঙ্গ সরকার একটু আলাদা। কেন? এতদিন যাবৎ আমরা কি দেখেছিলাম? আমরা এই বিষয়টা দেখে দেখে অভ্যস্ত হয়ে গেছি যে কোনো একটা ভোট আসবে, সে হতে পারে লোকসভা, হতে পারে বিধানসভা, হতে পারে পৌরসভা, হতে পারে পঞ্চায়েত ভোট। কোনো একটা ভোট আসবে, তার ঠিক আগে আগে সরকার কি করবে? কিছু শূন্য পদে নিয়োগ করবে, কিছু রাস্তাঘাট করবে, কিছু ঘরবাড়ি দেবে বা অন্যান্য সমস্ত কিছু। অর্থাৎ উন্নয়নমূলক কাজকর্ম করবে। কিন্তু এই সরকার একটু আলাদা। একথা বলতে বাধ্য হচ্ছি কোনো রাজনৈতিক দলের সমর্থক না হয়ে। কেন? ভোটে জিতে যাওয়ার পরে একদম সময় নষ্ট না করে তড়িঘড়ি রাজ্যের বিভিন্ন দপ্তরের যে শূন্য পদের তালিকা সেটা চেয়ে পাঠিয়েছে নবান্ন। অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকার বিভিন্ন ডিপার্টমেন্টে কোথায় কত শূন্যপদ রয়েছে, হতে পারে সেটা পঞ্চায়েত, হতে পারে পৌরসভা, হতে পারে শিক্ষক শিক্ষিকার ক্ষেত্রে প্রাইমারিতে কত ভ্যাকেন্সি আছে, বা আপার প্রাইমারিতে বা এসএলএসটি, প্রত্যেকটা ডিপার্টমেন্টে কত শূন্যপদ রয়েছে সেই তালিকা চেয়ে পাঠিয়েছে। তার রিপোর্ট আবার জমা দিতে বলা হয়েছে না 2 মাস 3 মাস পরে নয়, কয়েক দিনের মধ্যে, জুন মাসের 3 তারিখের মধ্যে। কেন জুন মাসের 3 তারিখের মধ্যে এই রিপোর্ট জমা দিতে বলা হয়েছে? এরই মধ্যে পূর্ণ মন্ত্রিসভা গঠন হতে চলেছে এবং যতদূর জানা যাচ্ছে যে হয়তোবা জুন মাসেই বাজেট পেশ হতে পারে, যদি সমস্ত কিছু ঠিকঠাক থাকে, অর্থাৎ পূর্ণ মন্ত্রিসভা গঠন হয়ে যায় এবং সমস্ত বিষয়ে ঠিকঠাক থাকে, তাহলে হয়তোবা জুন মাসেও বাজেট পেশ হতে পারে নতুন পশ্চিমবঙ্গ সরকারের। এবং সেখানে বিভিন্ন ডিপার্টমেন্টের যে শূন্যপদ চেয়ে পাঠানো হয়েছে, তাতে করে আমরা আশা রাখতেই পারি যে হয়তোবা বিভিন্ন দপ্তরে যে শূন্যপদটা পাওয়া যাবে, সেই শূন্যপদের এগেনস্টে যতটা সম্ভব হয়তোবা নিয়োগের বিষয়েও চিন্তাভাবনা করতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার। যদি সেটা নাই হবে, তাহলে ঠিক এই তো সবেমাত্র ভোট হলো, এখনো পূর্ণ মন্ত্রিসভা পর্যন্ত গঠন করা হয়নি, এরই মধ্যে কোন ডিপার্টমেন্টে কত শূন্যপদ রয়েছে সেটা কে চেয়ে পাঠায় ভাই? শূন্যপদ কত রয়েছে কখন চেয়ে পাঠানো হয়? এতদিন আমরা যেটা দেখে অভ্যস্ত, ঠিক ভোটের আগে আগে কিংবা মাঝামাঝি একটা সময়ে। তবে বেশিরভাগ ক্ষেত্রে এই সামনে কোনো একটা ভোট আছে, সেটাকে উপলক্ষ করে এই শূন্যপদ চেয়ে পাঠানো হয়, সেখানে কিছু শূন্যপদের বিজ্ঞপ্তি দেওয়া হয়, পরীক্ষার ব্যবস্থা করা হয়। না, নিয়োগটা যদিও বা সাথে সাথে হয় না, নিয়োগটা হতে হতে 2 বছর 4 বছর 5 বছর কেটে যায়। কারণ সেই নিয়োগটাও আবার হয় কখন? অন্য কোনো ভোটের ঠিক আগে আগে। উদাহরণ হিসাবে আমরা বলতেই পারি, গত প্রাথমিক শিক্ষক নিয়োগ 2022 বিজ্ঞপ্তি বেরোলো এবং নিয়োগটা দিনের পর দিন ঝুলে থাকলো। অবশেষে কখন নিয়োগ হলো? ঠিক লোকসভা ভোটের আগে। আবার এই যে 2025 প্রাথমিক শিক্ষক নিয়োগ, এটাও শুরু করে দেয়া হলো কখন? ইন্টারভিউ প্রক্রিয়াটা অর্ধেক হয়ে আছে, আপনারা প্রত্যেকেই জানেন। ভোটের কারণে বাকি যে অর্ধেকটা সেটা নিতে পারা যায়নি, সেটা ডাইরেক্ট না নোটিশ দিয়ে বলা হলেও আপনারা আশা করি বুঝতেই পারছেন। তো সেখানেও দেখলাম ঠিক ভোটের আগে তড়িঘড়ি করে নোটিশ দিয়ে ফর্ম ফিল আপ করিয়ে ইন্টারভিউ শুরু করে দেওয়া হলো, অর্ধেক মতো ইন্টারভিউ নিয়েও নেওয়া হলো, মূলত ভোটকে কেন্দ্র করেই। অথচ যখন ক্ষমতায় চলে এসছি এবং ক্ষমতায় আসার পরপরই চেয়ে পাঠানো বিভিন্ন দপ্তরের শূন্যপদ। তো যারা চাকরি প্রার্থী পশ্চিমবঙ্গের,
প্রত্যেককে শুধুমাত্র এটুকুই বলবো যে এতদিন যাবৎ আপনারা সত্যিই তেমন খুব একটা সুযোগ পাননি। হয়তো বিএড করে বসে রয়েছেন বছর পর বছর, ডিএলএড করেছেন, টেট পাস করেছেন, ইন্টারভিউতে বসেছেন, হয়তো ইন্টারভিউ দেওয়া হয়েও গেছে চলতি প্রাথমিক শিক্ষক নিয়োগে, কিংবা ইন্টারভিউর জন্য অপেক্ষায় আছেন এখনো, এবং তারই মাঝে এখন জানেনই না যে আদৌ সেই ইন্টারভিউ কবে আবার শুরু হবে এবং নিয়োগটা কবে হবে। কারণ এতদিন যাবৎ তো তেমনটাই চলে এসছে। কবে আপনি পরীক্ষার একটা সুযোগ পাবেন সেটা নিজেই জানতেন না। বিএড করেছে, আমারই একটা বন্ধু রয়েছে, বিএড করার পরে শুধুমাত্র একবার পরীক্ষা দিতে পেরেছে এখনো পর্যন্ত। তা আবার কবে? এই যে 26,000 চাকরি বাতিল মামলা, এইখানে পরীক্ষা দেওয়ার সুযোগটা পেয়েছে। পরীক্ষায় সে পেয়েছে 58 নম্বর। 58 নম্বর রিটেনে পাওয়ার পরে সে কিন্তু ইন্টারভিউর জন্য ডাক পায়নি। তো বুঝতে পারছেন, মানে 60 নম্বরের পরীক্ষা, তার মধ্যে 58টা প্রশ্ন ঠিক করেও ইন্টারভিউতে ডাক পেল না। কেন পেল না সেটাও আপনারা প্রত্যেকেই জানেন। ওই যে 10খানা নম্বর বোনাস হিসাবে রয়েছে। তো যাই হোক, বিষয়টা এরকমই। একদম যে নতুন কোনো নিয়োগ প্রক্রিয়া, নতুন শূন্য পদে নিয়োগ, সেটা তো এখন হয়নি বছরের পর বছর। তো কীভাবেই বা সুযোগ পাবে? আপনারা যারা পিএসসি বা অন্য কোনো ডিপার্টমেন্টের জন্য পরীক্ষার জন্য প্রস্তুতি একটা সময় নেওয়া শুরু করেছিলেন, মাঝপথে হয়তো বা অনেকে ছেড়েও দিয়েছেন বাধ্যতামূলক। কেন? পরীক্ষাই নেই, নিয়োগই নেই, তো প্রস্তুতি কিসের? তো আপনারা প্রত্যেকেই এখন থেকে নিয়মিত প্রস্তুতি শুরু করুন, এটুকুই বলবো। কেন? কারণ কোনো একটা সরকার যখন ক্ষমতায় আসে তখন স্বাভাবিকভাবেই আমরা এটুকু ধরে নিতেই পারি আমাদের অতীতের অভিজ্ঞতার ভিত্তিতে, যে অন্ততপক্ষে 2 বছর তো চুপ করে থাকবেই সে সরকার। নতুন কোনো নিয়োগের ব্যাপারে কোনো মাথাই ঘামাবে না। কেন? এই তো সবে ক্ষমতায় আসলাম, 2 বছর তো এই হাওয়া যেতে যেতেই কেটে যাবে। তারপরে আবার কোনো একটা ভোট আসবে, সেটা হতে পারে লোকসভা বা পঞ্চায়েত ভোট। সেখানে আমাদের দলটাকে আরও একটু মজবুত স্থানে পৌঁছানোর জন্য একটা নিয়োগের বিজ্ঞপ্তি দিতে হবে। এগুলোই তো দেখে আমরা অভ্যস্ত। কিন্তু না, এই সরকার একটু আলাদা। আর সেই কারণেই হয়তো এখনো পূর্ণ মন্ত্রিসভা গঠন না হতেই তারা চিন্তাভাবনা শুরু করে দিয়েছে যে না, পশ্চিমবঙ্গের বিভিন্ন দপ্তরে যে শূন্য পদগুলো রয়েছে খুবই জরুরি ভিত্তিতে সেগুলো পূরণ করা প্রয়োজন। কারণ মানুষজনের সেখানে গিয়ে কিন্তু খুবই ভোগান্তি হয় একটা কাজের জন্য। কর্মচারী না থাকলে কিভাবে কাজ হবে? এই তো হচ্ছে বিষয়। তো অসংখ্য ধন্যবাদ পশ্চিমবঙ্গ সরকারকে যে এই বিষয়গুলো নিয়ে ভাবার জন্য। তো আমরা এটুকুই আশা রাখি যে জুনেই আমরা দেখব পূর্ণ মন্ত্রিসভা, এবং জুনেই হয়তোবা আমরা দেখব বাজেট, এবং সেই বাজেটে পশ্চিমবঙ্গের বিভিন্ন ডিপার্টমেন্টে কোথাও 10,000, কোথাও 25,000, কোথাও 15,000, এরকম করে ন্যূনতম প্রায় 80,000 থেকে 1 লক্ষের কাছাকাছি শূন্য পদের বিজ্ঞপ্তি।